মিষ্টি কুমড়ো আমার বড় প্রিয় সবজি জানেন। মিষ্টি কুমড়োর ছেঁচকি হোক অথবা যেকোনো সবজিতে যখন মানে যেকোনো তরকারিতে যখন মিষ্টি কুমড়ো দেওয়া হয়, সেটা পুঁই ডাঁটা চচ্চড়ি হতে পারে অথবা লাবড়া হতে পারে, বিভিন্ন ধরনের আরকি। আর মিষ্টি কুমড়োর মিষ্টিও আমার খুব প্রিয়। কি অবাক হলেন? আগে হ্যাঁ, মিষ্টি কুমড়ো দিয়ে খুব ভালো মিষ্টি বানানো যায়। আমাদের নর্থ বেঙ্গলের দিকে বালুরঘাট, মালদা ওরকম জায়গায়, রায়গঞ্জ ইনফ্যাক্ট। তো ওইসব জায়গায় রসকদম বলে একটা মিষ্টি পাওয়া যায়। সেটার নাম আপনারা ডেফিনিটলি শুনে থাকবেন। খুবই বিখ্যাত মিষ্টি। আরেকটা হয় সেটা হচ্ছে পোস্ত কদম। মানে ক্ষীরের একটা মিষ্টি হয়, তার উপর পোস্তর দানা ছড়ানো থাকে। তো আজকে আমি সেই ধরনের একটা মিষ্টি বানাবো, কিন্তু সেই মিষ্টিটা বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে। আমি আগেও বহুবার বানিয়েছি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি মিষ্টি কুমড়োর পোস্ত কদম। মিষ্টি কুমড়োর পোস্ত কদম বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে 1 কিলো মতো মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইরকম ভাবে। এতে এগুলো সেদ্ধ হতে সুবিধে হবে। তার সাথে আছে এইখানে 2 কাপ দুধ। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এইখানে আমি নিয়েছি 50 গ্রাম পোস্ত। পোস্তটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, অর্থাৎ একটা শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইখানে আছে 1/2 কাপ চিনি। আমাদের 1/2 কাপ চিনি দরকার হবে। আছে 1/2 কাপের একটু কম গুঁড়ো দুধ। এই আছে 1 চা চামচ এলাচ গুঁড়ো। আছে 1 চিমটে নুন। আর এখানে 3 টেবিল চামচ ঘি রয়েছে। এবারে আমরা রান্নার প্রাথমিক পর্যায়ে চলে যাব। রান্নার একদম প্রাথমিক পর্যায়ে আমি গ্যাসের ওপর একটা এরকম পাত্র বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়োগুলো। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 চিমটে পরিমাণ নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে যে 2 কাপ দুধ নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এইবারে আমি এই দুধের মধ্যে এই মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে আঁচটাকে মিডিয়ামে রেখে কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা ধরে আমি এইভাবে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো আছে এই মিষ্টি কুমড়োগুলোকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটা হাতা দিয়ে এইভাবে মিষ্টি কুমড়োগুলোকে যতটা সম্ভব স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে আমি মিষ্টি কুমড়োগুলোকে স্ম্যাশ করে দিয়েছি। এইবারে আমি আবার এটাকে ঢেকে 10 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন জলটা কিন্তু আরো অনেকটা শুকিয়ে এসছে। এইরকম অবস্থায় আমি কি করব দেখিয়ে দিই। এরকম অবস্থায় আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমরা 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। সেই 1/2 কাপ চিনিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে চিনিটাকে আমি খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি চিনিটাকে খুব ভালো করে মিষ্টি কুমড়োর সাথে
মিশিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়োটাকেও স্ম্যাশ করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এবার গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে এই মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টি কুমড়োটা প্রায় শুকিয়ে এসছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দুটো জিনিস দিয়ে দেব। একটা হচ্ছে এই যে আমি 1 চা চামচ এলাচ গুঁড়ো রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটা। আর আমি দেব ঘি। ঘিটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। ঘিটা এবং এলাচ গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নেব। আরো প্রায় আধ ঘন্টা ধরে একদম মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করার পর এই যে আমাদের মিষ্টি কুমড়োর এই মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এইবারে আমি গ্যাসটা অফ করে নিচ্ছি এবং পুরোটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন, এবারে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এই দেখুন, আমরা মিষ্টি কুমড়োটাকে এইভাবে নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। এবারে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি একটা এরকম চামচ নিয়ে নিয়েছি। এই চামচটা নিয়েছি যাতে করে প্রত্যেকটা মিষ্টির মাপ সমান হয়। তো আমি এই চামচে করে মোটামুটি এতটা পরিমাণ 1 চামচ এরকম মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম। তারপরে এটাকে গোল বানিয়ে নিচ্ছি, একটা লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে আমি এভাবে এটাকে একটা লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে এই পোস্ত দানার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, এই যে আমাদের মিষ্টি কুমড়োর পোস্ত কদম কিন্তু একদম রেডি। আমি এইভাবে বাকি মিষ্টি কুমড়োটা দিয়েও মিষ্টিগুলো বানিয়ে নেব। এই হলো আমাদের মিষ্টি কুমড়োর পোস্ত কদম। মিষ্টি কুমড়োর সাহায্যে বাড়িতে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।